হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের 50টি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 50 নম্বরের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই 50 নম্বরের মধ্যে অন্ততপক্ষে 10 নম্বর তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, অঙ্কের 1 নম্বরের প্রশ্ন থাকবে, যেগুলি তোমাদের এমসিকিউ এবং এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ এই দুই রকমভাবে আসতে পারে। তো তোমাদের সেই চ্যাপ্টারগুলি থেকে বেছে বেছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করা হয়েছে। চলো ভিডিওটি শুরু করি। আর যদি তোমাদের মনে হয় এই এই ভিডিওটিতে শুধুমাত্র প্রশ্ন আকারে দেওয়া রয়েছে, যদি তোমাদের উত্তর বা সমাধান দরকার প্রশ্নগুলির, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই প্রশ্নগুলির সমাধান শুধু দরকার, তাহলে পরবর্তীকালে আমি সমাধান সহকারে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, 1 নম্বর প্রশ্নটি তোমাদের এখানে একটি উৎপাদকের বিশ্লেষণ, যেখানে এ আর পি এর মান নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্ন একটি অনুপাতের অঙ্ক রয়েছে। 3 নম্বরে এখানে অনুপাতের অঙ্ক রয়েছে। 4 নম্বরে মান নির্ণয় করতে হবে। 5 নম্বর এখানে শতকরার অঙ্ক। 6 নম্বরে এখানে একটি সমীকরণ দেওয়া রয়েছে, সরলতম মান খুঁজতে হবে। 7 নম্বরে একটি জ্যামিতিক অঙ্ক দেওয়া রয়েছে, ত্রিভুজ এর ছবি দেওয়া রয়েছে, এর সাহায্যে কোন বাহুটি বড় সেটি বার করতে হবে। 8 নম্বর প্রশ্নটি সরলতম মান। 9 নম্বরে একটি শূন্যস্থান পূরণ, যেখানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রের সাহায্য নিয়ে বাকি অংশটি বার করতে হবে, দ্বিতীয় অংশটি। 10 নম্বর প্রশ্নে একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল কত সেটি বার করতে হবে। 11 নম্বরে শতকরা নির্ণয় করতে হবে। 12 নম্বরেও এখানে কোন সংখ্যাটা, অর্থাৎ সেই সংখ্যাটির মান বার করতে হবে। 13 নম্বরে একটি লসাগু গসাগু দেওয়া রয়েছে, এখানে অপর সংখ্যাটির মান বার করতে হবে লসাগু গসাগুর সাহায্যে। 14 নম্বরে এই উৎপাদক দুটির সমষ্টি বার করতে হবে। 15 নম্বরে একটি অনুপাতের অঙ্ক। 16 নম্বরে একটি শতকরার অঙ্ক। 17 নম্বরে উৎপাদকের বিশ্লেষণ। 18 নম্বর একটি জ্যামিতিক অঙ্ক রয়েছে। 19 নম্বরেও ত্রিভুজের একটি জ্যামিতিক অঙ্ক। 20 নম্বর এখানে একটি শতকরার অঙ্ক রয়েছে। 21 নম্বর এখানে একটি সময় কার্যের অঙ্ক। 22 নম্বরে লসাগু। 23 নম্বরে শতকরার অঙ্ক। 24 নম্বর লসাগু নির্ণয়। 25 নম্বর গসাগু নির্ণয়। 26 নম্বর সরল করি। 27 নম্বর একটি জ্যামিতিক অঙ্ক। 28 নম্বর এটাও একটি জ্যামিতিক অঙ্ক, অর্থাৎ উপপাদ্যের সাহায্য নিয়ে তোমাদের যে সমান্তরাল ও ভেদকে যে ভেদক বা ছেদকের ধারণা রয়েছে তার উপর ভিত্তি করে। 29 নম্বর লঘিষ্ঠ আকারে লেখো। 30 নম্বর গসাগু ও লসাগু নির্ণয় করো। 31 নম্বর ত্রিভুজের সাহায্য নিয়ে একটি অঙ্ক। 32 নম্বর সমান্তরাল সরলরেখার ধারণার উপর ভিত্তি করে একটি অঙ্ক। 33 নম্বর সময় কার্যের একটি অঙ্ক। 34 নম্বর শতকরা। 35 নম্বর শতকরা অঙ্ক। 36 নম্বর এটি একটি গসাগু নির্ণয়। 37 নম্বর বীজগণিতিক সংখ্যামালার লসাগু নির্ণয়। 38 নম্বর ত্রিভুজের যে বাহুগুলির সম্পর্ক নির্ণয় করতে হবে। 39 নম্বর অনুরূপ কোণের পরিমাণ এখানে নির্ণয় করতে হবে। 40 নম্বর শতকরা দেওয়া রয়েছে, এখানে পরিমাণ বার করতে হবে। 41 নম্বর এটি বীজগণিতিক উৎপাদক। 42 নম্বর গসাগু ও লসাগু। 43 নম্বর এখানে ত্রিভুজের বাহু এবং কোণের পরিমাণ দেওয়া রয়েছে, কোনো একটি কোণের পরিমাণ বার করতে হবে। 44 নম্বর এটা একটি শতকরার অঙ্ক। 45 নম্বর শতকরার অঙ্ক। 46 নম্বর গসাগু নির্ণয়। 47 নম্বর এখানে অনুপাতের সাহায্য নিয়ে ওয়াইয়ের মান বার করতে হবে। 48 নম্বর এখানে এ ও বি এর মান নির্ণয় করতে হবে উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে। এবং শেষ প্রশ্ন 49 নম্বর এখানে এবি ও সিডি সমান্তরাল সরলরেখা, যেখানে এক্স ওয়াইয়ের মান বার করতে হবে। তোমাদের এই ছিল ছোট প্রশ্ন, অর্থাৎ শর্ট কোশ্চেন 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি বেশিরভাগই নেওয়া যায় তোমাদের টেক্সট বই থেকে, টেক্সট বইয়ের বিভিন্ন যে উদাহরণ বা টেক্সট বইয়ের যে অঙ্কগুলি দেওয়া রয়েছে সেখান থেকে। তোমরা যদি এই অঙ্কগুলির সমাধান চাও তাহলে কমেন্টে জানিও, আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো এই সমাধান সংক্রান্ত অঙ্কগুলির। আজ ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।